প্রথমত আমরা কত হচ্ছে 4 না সূক্ষ্মকোণের আগে আমরা কি করছিলাম স্থূলকোণ বলতে তিনে ছিল স্থূলকোণ এবার বলা হয়েছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত একই কথা কিন্তু কাছাকাছি কথা না সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম এত আমরা তো প্রশ্নের মধ্যে যাব না ঠিক আছে তারা যে কথাবার্তা বলছে তাদের কথাবার্তাকে আমরা সহজভাবে নিয়ে নিব ধরেন তাহলে আমরা কি করলাম একটা ত্রিভুজ অঙ্কন করছি কেমন করছে একটা ত্রিভুজ করছে একটা ত্রিভুজ অঙ্কন করছে ত্রিভুজ অঙ্কন করে এখানে তারা বলছে এই কোণটা কি কোণ সি কোণ এই সি কোণের মানে কি 90 ডিগ্রি চেয়ে কম তার মানে এই সি কোণটাকে তারা কি ধরছে এই সি কোণটাকে তারা চিন্তা করছে কি বলেছে হিসেবে কোণ সি আর যে ছোট কোণ করব 90 ডিগ্রি চেয়ে ছোট অতএব সি কোণ কি সি কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ বুঝতে অসুবিধা আছে তাহলে কোণ সি আমার কি 90 ডিগ্রি চেয়ে ছোট তাহলে কোণ সি কি হিসেবে চিন্তা করা হয়েছে সূক্ষ্মকোণ হিসেবে চিন্তা করা হয়েছে তাকে কি হিসেবে চিন্তা করা হয়েছে সূক্ষ্মকোণ হিসেবে চিন্তা করা হয়েছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম কি এবি কোণ সি এর এগুলো তো মনে হবে এক মিনিট আছে কোণ সি এর বিপরীত বাহুর নাম কি বলতে পারবা কোণ সি এর বিপরীত বাহু হলো এবি তাই না এর বর্গ কি বলতে পারবো এর বর্গ এবি স্কয়ার কোণ সি এর সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহুর নাম কি এসিআর ও বিসি তাহলে এসিআর বর্গ কি এসিআর বর্গ এসি স্কয়ার বিসিআর বর্গ বিসি স্কয়ার এসিআর বর্গ এসি স্কয়ার আর বিসিআর বর্গ কি বিসি স্কয়ার ঠিক আছে না আপনাদের ওই যে বলে দিছি আগেই বলে দিছি কি শব্দ আছে এখানে আয়তক্ষেত্র কি আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা যেহেতু আছে সেহেতু অবশ্যই আমার কি লাগবে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ কি লাগবে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে আচ্ছা তাহলে দৈর্ঘ্য কোনটা খুবই ক্লিয়ার করে বলা আছে ভূমির সমান্তরাল বাহুটাই হবে দৈর্ঘ্য সন্নিহিত বাহুদের মধ্যে সন্নিহিত বাহুর মধ্যে যেটা ভূমির সমান্তরাল সন্নিহিত বাহুর মধ্যে যেটা ভূমির সমান্তরাল সেটাই হবে দৈর্ঘ্য তাহলে কি সন্নিহিত বাহুগুলোর মধ্যে যে বাহু ভূমির সমান্তরাল সেটি কি বলতো আমরা সেটি হবে আমার দৈর্ঘ্য সেটি হবে আয়তক্ষেত্রের সেটি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেটি হবে আয়তক্ষেত্রের সেটি কি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে প্রস্থ কি হবে বলা হয়েছে ওই যে সন্নিহিত বাহুর মধ্যে আরেকটা বাকি থাকলো না ভূমির সমান্তরাল বাহু ব্যতীত অপর একটা বাহু সেই অপর বাহুর লম্ব বিক্ষেপ সেই অপর বাহুর লম্ব বিক্ষেপ ভূমির সমান্তরাল বাহু ব্যতীত অপর যে বাহু আছে সেই বাহু কি লম্ব বিক্ষেপ এটা চলে গেল বিসিও চলে গেল না কারণ কি লাগবে এসি এর লম্ব বিক্ষেপ বলছিলাম
বিসি আর একটা কি বলতে পারবো এসি। তাহলে বিসি আর এসি এর মধ্যে কমন বিন্দু কোনটা? সি। সি বিন্দু বাদ দিই, অপর বিন্দু সি বিন্দু যদি বাদ দিই তাহলে অপর একটা বিন্দুর নাম কি? এ। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপরে অঙ্কিত লম্ব, এস এর উপরে এ বিন্দু থেকে বিসি এর উপরে, এ বিন্দু থেকে বিসি এর উপরে অঙ্কিত যে লম্ব হবে, অঙ্কিত যে লম্ব হবে, সেই অঙ্কিত লম্বটাই কি করে বলতে পারবো? সেই অঙ্কিত লম্ব বিসি এর যে অংশটাকে কর্তন করবে, বিসি এর যে অংশটাকে কর্তন করবে সেটাই হবে কি বলতে পারবো? লম্ব বিক্ষেপ। কি বলতে পারবো? লম্ব বিক্ষেপ। কি বলতে পারবো? লম্ব বিক্ষেপ। কথা কি বুঝতে পারছি? আর এখানে এটি কি বলতে মনে হয় তো মধ্যবর্তী স্থানে হবে না? হ্যাঁ, হয়ে গেছে। তবে লম্ব এই এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করার পরে সেই লম্বটা এই বাহুর যে অংশটুকুকে কর্তন করছে, যে অংশটাকে কর্তন করছে সেটাই কি বলবো? লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপের নাম কি? সিডি। লম্ব বিক্ষেপের নাম কি? সিডি। কথা বুঝতে পারছেন আপনারা? এই যে এই বাহুর মধ্যেই থাকতে হবে, কিন্তু তোমাদের মনে রাখবে স্যার বিডি কি লম্ব বিক্ষেপ হবে? বিডি তে লম্ব বিক্ষেপ হবে না। এই যে এসি কোন অংশের মধ্যে আছে? এই অংশের মধ্যে আছে না? এই যে এসি যে এস কোন স্যার এস এর বিপরীত দিকে স্যার, বিপরীত হবে স্যার, মানে স্যার লম্ব বিক্ষেপ রয়েছে মানে স্যার কোন উৎপন্ন স্যার আমরা সিরার ধরে নিচ্ছি স্যার, কারণ সি বিপরীত দিকে তো লম্ব রয়েছে। ও কিন্তু আরেকটা সুন্দর করে বলছে, এই ছোট কোণ বলছি না আমরা, এটা এই ছোট কোণের বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ বলতেছে। কিন্তু কিছু কোণে কেটে কিন্তু অপর দিকে হয়, সেজন্য ওইটা বলতে দেওয়ার দরকার নেই। এটা দেখো এসি ছিল, এসি এই যে সি এদিকে বলতেব এ, এই যে লম্বটা টানছো, লম্বটা টানার পরে যে অংশটুকু এই বাহুর মধ্যে যে অংশটুকু হয়েছে সেটা কি বলবো আমরা? লম্ব বিক্ষেপ। এটা বলছে কি? লম্ব বিক্ষেপ। তাহলে বুঝে যাচ্ছে আপনি লম্ব বিক্ষেপটা। তাহলে প্রস্থ কি বলতে পারবো? প্রস্থ হলো কার? এসি এর লম্ব বিক্ষেপ। প্রস্থ কি বলতে পারবো? এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে প্রস্থ হলো ভালো একটা জিনিস খেয়াল করে নিন, সহজ জিনিস বুঝবেন ইনশাআল্লাহ। তাই তো এখানে কি আছে? বিসি আছে না? বিসি কার সমন্বয়ে গঠিত হয়েছে? সিডি প্লাস বিডি। তাহলে আমরা যদি বলি বিডি সমান কি? বিসি মাইনাস সিডি ইকুয়াল কি বলতে পারবা? বিডি। তাহলে বিডি সমান আপনি কি পাইছেন? বিডি সমান পাইছেন বিসি মাইনাস সিডি। আপনি যদি এখন কি করেন, বিডি এর উপর যদি স্কয়ার করে দেন তাহলে এখানে কি পাবেন? বিসি মাইনাস সিডি এর উপর স্কয়ার, তাহলে কি আছে বলুন তো? বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি প্লাস সিডি এর উপর স্কয়ার। এখানে কি কার কোনো সমস্যা আছে? এই যে দেখেন এই পুরো অংশটাকে কি বলা হয়েছে? পুরো অংশটাকে বলা হচ্ছে বিসি। তাহলে বিসি এর মাঝখানে একটা বিন্দু ছিল, কি বিন্দু? ডি বিন্দু। কি বিন্দু? কি বিন্দু এটা? ডি বিন্দু। কত বুঝাইতে পারছে এটা? সমস্যা কি এটা নিয়ে? আচ্ছা, এই বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু। তাহলে বিসি সমান কি বলতো? সিডি প্লাস বিডি। তাহলে বিডি এর মান কি হবে? বিসি মাইনাস সিডি। তাহলে আমরা কি করছি? উভয় পক্ষকে বর্গ করেছি। কি করেছি? বর্গ করেছি। বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। আচ্ছা, তারপরের অংশটা একটু খেয়াল করে দেখেন। এই যে লম্বটা আপনি এডি লম্বটা কার উপরে বলে দেবো? এডি লম্বটা হচ্ছে বিসি এর উপরে। তাহলে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। আমরা এখানে ডি কোণটা কি বলে দেবো? ডি কোণটা আপনার 90 ডিগ্রি। তার মানে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই পাশে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ছোট ত্রিভুজ যেটা উৎপন্ন হবে এই ত্রিভুজটা, ঠিক আছে? যেটা আমি করতেছি, স্কেচিং করতেছি, ঠিক আছে? এই ত্রিভুজে আমরা কাজ করব। অতএব ত্রিভুজ এ বি ডি একটি কি ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ একটা বলবো? তাহলে সমকোণী ত্রিভুজে কার সূত্র অ্যাপ্লাই করা যায়? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখানে আমরা কি হবে বলতে পারবো? ab স্কয়ার, তাই না? ab স্কয়ার বলে কি হবে বলতে পারবো? ab স্কয়ার প্লাস bd স্কয়ার, তাই না? আপনারা ab স্কয়ার প্লাস bd স্কয়ার। আমরা দেখেন ab স্কয়ার
বি স্কয়ারের ভ্যালু বের করে রাখছিলাম আমরা নাম কি বিসি স্কয়ার minus 2bc minus 2bc into cd plus cd square cd square। আর আপনার যে প্রমাণের প্রয়োজন ছিল, যে প্রমাণটা আপনার লাগবে, সেই প্রমাণের মধ্যে কি ছিল? ab স্কয়ার is equal to bc স্কয়ার plus ac স্কয়ার minus 2bc into cd। এই জিনিসটা আপনার প্রমাণ করা লাগবে, কারণ আমরা বলছিলাম কি বলছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বর্গের অঙ্কিত বর্গ অপর দুই বর্গের অঙ্কিত বর্গ বহির্জিত বাহুকে দৈর্ঘ্য অপর বাহুর লম্ববিক্ষেপকে প্রস্থ ধরে যে আয়তক্ষেত্র পাওয়া যাবে সেই আয়তক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা কম, দ্বিগুণ অপেক্ষা কম, এটা আমরা বলছিলাম। তাই না আপনারা খেয়াল করে দেখেন, আপনার এখানে প্রমাণ করার জন্য শুধুমাত্র কি আছে? প্রমাণ করার জন্য শুধুমাত্র কি আছে? ac স্কয়ার আছে, কি আছে? bc স্কয়ার আছে, কি আছে? bc স্কয়ার আছে, কি আছে? 2bc cd আছে। আর এখানে কি আছে? ad স্কয়ার আর cd স্কয়ার, যেটা কি আপনার প্রমাণের মধ্যে কি আছে? ad স্কয়ার আর cd স্কয়ার আপনার প্রমাণের মধ্যে নাই। তাহলে এই ad স্কয়ার আর cd স্কয়ারকে আমরা কি করতে হবে? এখান থেকে প্রতিস্থাপিত করতে হবে। প্রতিস্থাপিত করে সেখানে কি বসাইতে হবে? ac স্কয়ার বসাইতে হবে। তাই বসাইতে হবে না? কারণ চলুন তো আপনারা কিন্তু এই ac স্কয়ারটা কোথায় আছে? এই যে এখানে আছে ac স্কয়ার, কি আছে? এখানে আছে না? তাহলে আমি ac স্কয়ারটা কোথায় পাবো? এখানে পাবো। তাহলে ac স্কয়ারের জন্য পাশে আরেকটা কি আছে বলে দেবো? সমকোণী ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে? সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এই কথাটা আরেকবার লিখে দিচ্ছি আমি আপনাকে। AB লম্ব কি বলে দেবো? AB লম্ব হচ্ছে আর উপরে লম্ব CD এর উপরে লম্ব। আর উপরে লম্ব CD এর উপরে। যদি AB লম্ব CD হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? কোণ D = 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারবো AC স্কয়ার = AD স্কয়ার প্লাস কি বলতে পারবো? CD স্কয়ার। AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এটাকে আমরা বুঝতে পারছি। এই পাশে যে ছোট সমকোণী ত্রিভুজ আছে সেটা আমরা খুব সহজে কি বলতে পারবো? AC স্কয়ার = AD স্কয়ার প্লাস CD স্কয়ার। আর এই যে দেখেন আপনি প্রমাণের কথা বললাম, এর কি উৎপন্ন হয়েছে? AD স্কয়ার এখানে কি আছে? CD স্কয়ার। এই AD স্কয়ার আর CD স্কয়ার কে আপনি কি দ্বারা প্রতিস্থাপিত করবেন? তারপর আমরা সমান করব এটা ছিল 1 আর এখানে কত? 2। তাড়াতাড়ি করেন, পজ করে দাও। সমীকরণ 2 থেকে AC স্কয়ার AD স্কয়ার প্লাস CD স্কয়ার 1 নং সমীকরণে বসিয়ে ব্যবহার করব AD স্কয়ার BC স্কয়ার plus AC square minus 2BC into CD. খুব সহজে লিখবো, খুব সহজ করে চিন্তা করবো। ওকে, তাহলে আমরা প্রথমে কি করছিলাম? প্রথমে আমরা খুব দ্রুত সামারি করে দিব। আমাদের কিছু লেখেন একটা A C একটা ত্রিভুজ ছিল, সূক্ষ্মকোণ ত্রিভুজ। সূক্ষ্মকোণটাকে কাকে চিন্তা করছি আমরা? C কোণকে। C কোণের বিপরীত কোণ নাম AB। C কোণের বিপরীত কোণ নাম কি বলতে পারবো? AB। এবং হচ্ছে AB স্কয়ার। C কোণ কোণ প্রথম কি লাগছে? AC এবং BC। AC এবং BC। AC স্কয়ার প্লাস BC স্কয়ার। যে কোনো একটা বাহুকে কি করতে বলা হয়েছে? যে কোনো একটা বাহুকে দৈর্ঘ্য ধরবো। কোনটাকে দৈর্ঘ্য ধরবো? ভূমির সমান্তরাল বাহুকে দৈর্ঘ্য ধরবো। তাহলে অপর বাহুর নাম কি থাকে? AC। AC এর কি লম্ব বিক্ষেপের নাম কি বলতে পারবো? CD। কি বলতে পারবা? CD। এটার দ্বিগুণ BC এবং CD দ্বারা যে আয়তক্ষেত্রটা উৎপন্ন হবে সেই আয়তক্ষেত্রের কয় গুণ? 2 গুণ অপেক্ষা কম। বুঝে গেছেন আপনারা? তারপরে কি এখানে উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো A B B। এটা কি কোন নামে কি পাইছি? AD স্কয়ার is equal to কি পাইছি বলবো? AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এই BD টা কি ছিল বলবো? BD এর ভ্যালু আমার তো প্রমাণের মধ্যে BD নাই আছে,
তাহলে বিডি কি করে লাগবে আমার রিপ্লেস করে লাগবে তাহলে বিডি সমান কোন জায়গায় থেকে পাইছিলাম আমরা BC CD প্লাস BD আমরা BD সমান কি পাইছিলাম BC CD আমরা কি করছিলাম এখানে AC স্কয়ার করে দিয়েছিলাম BC স্কয়ার BC CD হোল স্কয়ার যেখানে আমরা পাইছি a square minus 2ab plus b square ঠিক আছে তারপরে দেখো এটা এই ত্রিভুজ নিয়ে কাজ করা শেষ হলে এর অপর পাশে একটা সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব কেন কাজ করব এটা দেখো আমার প্রমাণের জন্য কি দরকার ac স্কয়ার দরকার না তাহলে এই পাশটা নিয়ে কাজ করছিলাম x স্কয়ারের জন্য আর এই পাশে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব কার জন্য ac স্কয়ারের জন্য তার জন্য ac স্কয়ারের জন্য তাহলে a d আর এখানে কি সাপোজ c তাহলে এখানে কি পাইলাম ac স্কয়ার কি বলবো ad স্কয়ার প্লাস cd স্কয়ার তাই আমরা বলবো ac স্কয়ার ad স্কয়ার প্লাস cd স্কয়ার আচ্ছা हम খেয়াল করে দেখো এটা আমাদের কি ছিল ab স্কয়ার কি পাইছিলাম আমরা ad স্কয়ার প্লাস bd স্কয়ার ad স্কয়ার প্লাস bd স্কয়ারের ভ্যালু কি পাইছি bc স্কয়ার মাইনাস 2bc into cd plus cd স্কয়ার bc স্কয়ার মাইনাস 2bc into cd plus cd স্কয়ার আর ad স্কয়ার আর cd স্কয়ার মানে কি ac স্কয়ার ac স্কয়ার প্লাস 2bc মাইনাস ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc into c দেখো একেবারে হয়ে গেছে খুবই সহজ একটা বিষয় পারবো না আমরা এই ধরনের প্রবলেম কিছু এইভাবে করলে হবে স্যার আপনি না বই যেভাবে আছে তোমরা সেভাবে করবা এইভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব দেখো আমি তো ডিটেইলস করে লিখছি বই তো ডিটেইলস করে লিখবে না তো এখন বই আরেকটা জিনিস আছে একটু খেয়াল করে দেখো আরেকটা এক্সট্রা চিত্র দেওয়া আছে সেই এক্সট্রা চিত্র নিয়ে কোনো চাপ নাই কোনো চাপ নাই এখানে দেখো কয়টা চাপ দেখো তো a c b কি আছে কি নাই ac d c কোণটা কি কোণ বলতো আব্বু সূক্ষ্মকোণের বাহুর নাম ab তাহলে ab স্কয়ার অপর দুইটা বাহুর নাম কি বলা হয়েছে bc আর কি বলা দেব ac তাহলে ab স্কয়ার bc স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস ওই যে আগে তো বলছি ভূমি সমান্তরাল বাহুকে কি চিন্তা করব দৈর্ঘ্য অপর যে বাহু আছে সেই বাহুর লম্ব বিক্ষেপ এই যে AC এর লম্ব বিক্ষেপের নাম কি বলতো CD AC এর লম্ব বিক্ষেপের নাম কি হবে AC এর লম্ব বিক্ষেপের নাম কি হবে CD CD কে কি চিন্তা করব প্রস্থ আর দুই গুণের থেকে ছোট তাই বলছে না এখানে খেয়াল করে দেখো তুমি লম্ব টানছো না এখানে একটা কি লম্ব টানছো AD লম্ব টানছো তার উপরে বলতো CD এর উপরে তাহলে কোন ডিগ্রি কোন 90 ডিগ্রি তাহলে কোন ডিগ্রি 90 ডিগ্রি হয় তাহলে এখানে যদি ত্রিভুজ কোণ হয়েছে এই যে ছোট ত্রিভুজ এই ত্রিভুজের নাম কি a b d দেখেন এখানে তুমি খুব সহজেই পাচ্ছ কি ab স্কয়ার ad স্কয়ার প্লাস bd স্কয়ার কারণ খেয়াল করো তোমার কি bd আছে তোমার তো bd নাই তোমার কি bd আছে তাহলে দেখো কি ছিল cd bc প্লাস bd তাহলে তুমি যদি চিন্তা করো cd minus bc bd ওই একই যদি তুমি কি করে দাও ওই পক্ষে কোণ বর্গ করে দাও তাহলে বর্গ করে দাও তুমি এখানে bd এর উপরে স্কয়ার আর তুমি কি পাচ্ছ bd স্কয়ার cd স্কয়ার minus 2 cd into bc plus bc এর উপরে কি বলতো বা স্কয়ার সমস্যা আছে কি এতটুকু নিব না সমস্যা নেই তাহলে এইটা তো চলে গেল না বা তারপর কোন ত্রিভুজ নিয়ে কাজ করব আমার কি লাগবে ac এর উপর স্কয়ার লাগবে তাহলে ac এর উপর স্কয়ার যদি নিতে চাই তাহলে সেই সময় আমার কোন ত্রিভুজ লাগবে a d c কোন ত্রিভুজ লাগবে কোন ত্রিভুজ লাগবে তাহলে এখান থেকে লিখো ac square cd square
প্লাস এ স্কয়ার। কারণ মান বসাই দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাহলে মান বসালে কাজ হয়ে যাবে আমাদের। আচ্ছা শুধু মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের আগের যে প্রমাণ ছিল আর পরের যে প্রমাণ, এই দুটো প্রমাণ কি হবে, পরস্পর একই রকম হয়ে যাবে। বুঝে গেছে নাকি আপনারা? বুঝছি তো নাকি? না বুঝলে বলো, একবার আমি বুঝিয়ে দিব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই এস স্কয়ারের মান কোথায় নিয়ে এটা বসাতে হবে, এই সিডি আর কি ছিল আমার ওই বলবেন স্যার মিড স্কয়ার ভ্যালু বসাই দেব কোথায়, মিড স্কয়ার ভ্যালু বসাই দেব এই যে এখানে। আচ্ছা এক নাম্বার দিলাম, এ স্কয়ার সমান সমান কি ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালু কত, সি স্কয়ার মাইনাস 2 সিডি ইনটু বিসি প্লাস বিসি এর উপর স্কয়ার, আর এই যে দেখো এডি প্লাস বিসি সমান সমান কি বললাম আমরা, এসি স্কয়ার প্লাস সিডি তো এই যে এখানে এসি স্কয়ার প্লাস বি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস 2 সিডি ইনটু বিসি। আচ্ছা